যেন এই সেদিনের কথা। আজকে 13ই সেপ্টেম্বর, আর আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। এই দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল। এই দিনে আমি যখন আমার মেয়ের জন্ম দিই, আমার মুখে ছিল একগাল হাসি। অতটা কষ্ট সহ্য করার পর, অপারেশনের পরেও কিন্তু আমার মুখে হাসি ছিল, কেন কি আমি একটা মেয়ে জন্ম দিয়েছিলাম। যখন অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছিল, ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম যেন আমার মেয়ে হয়, কারণ আমার ছেলের শখ কোনো দিনই ছিল না। আমার ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে, বেশ একটু সাজুগুজু করাবো নিজের মনের মতন করে। তো খুব ইচ্ছা ছিল, তো ভগবান আমার প্রতিটা ইচ্ছাই পূরণ করে, তো সেটাও আমার পূরণ করেছিল। এখন কথাটা বলতে বলতে তোমাদের সাথে আমার চোখে জল এসে যাচ্ছে, কারণ সেদিনটা আমার কাছে ভীষণ কষ্টের থাকলেও তার সাথে আনন্দটা বেশি ছিল আমার কাছে। ভীষণ কষ্ট সহ্য করেছিলাম, তারপরে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। অনেকেই মনে করে যে সিজার করা খুব সহজ, যাদের সিজার হয়, নর্মাল ডেলিভারি হয় না, তারা হয়তো খুব আরামেই হয়তো জন্ম দিয়ে থাকে, তাদের হয়তো কোনো কষ্টই হয় না। কিন্তু এই কষ্টটা যে কী কষ্ট, যাদের যে সিজার হয় তারাই জানে শুধুমাত্র যে এর কষ্টটা কী। যখন অপারেশন হওয়ার পরে যখন ইঞ্জেকশনের আজার কেটে যায় না, তারপরে এত পরিমাণে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার মতন বেদনাদায়ক আর কিছু হয় না। তো এটা অনেকেই ভাবে খুব মজার বিষয়, কিন্তু এটা মজার বিষয় না, এটা ভীষণ কষ্টকর একটা বিষয়। আর এটাকে যদি পুরোপুরি মানা যায় তবেই একটু সুস্থ থাকা যায়, না হলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভীষণ কষ্ট হয়, শরীরে নানান রকম প্রবলেম দেখা দিয়ে থাকে। তো যেহেতু আমার একটু শ্বাসকষ্টর প্রবলেম ছিল, তো ডক্টর বলেই দিয়েছিলেন যে সিজার করতেই হবে, প্রথম থেকেই বলেছিলেন একদম। যে মানে এখানে হায়দ্রাবাদে যেখানে দেখিয়েছিলাম উনিও বলেছিলেন, এমনকি কলকাতায় গিয়ে যখন দেখানো হয়েছিল উনিও কিন্তু এই কথাটাই বলেছিল যে সিজার করতে হবে। তো আমরা কিন্তু নিজেরা ডিসিশন নিইনি যে আমাদের সিজার করতে হবে, কারণ আমার মাসি আর আমার মা দুজনেই চেয়েছিল নর্মাল ডেলিভারি হোক, যাতে আমি সারা জীবন সুস্থভাবে বাঁচতে পারি। তো এটাই ওরা চেয়েছিল, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরেও আমার কিন্তু ব্যথা ওঠেনি। তো সেই কারণে যেহেতু আমার জল ভেঙে গিয়েছিল, সেহেতু আমার আর আমার রিস্ক নেওয়া যায়নি, তো সেই জন্য ডক্টর তাড়াতাড়ি করে কিন্তু অপারেশনটা করে দিয়েছিল। সিজারের পরে অনেক রকম কাজ কিন্তু করা যায় না, আর সেটা হয়তো গায়ের জোরে করলেই করা যায়। অনেক সময় অনেক জায়গায় একভাবে দাঁড়িয়ে থাকা যায় না, অনেকটা জোর জুলুম করে নিজের শরীরের ওপর অত্যাচার করা যায় না, অনেক কিছুই করা যায় না যেগুলো মেনে চলতে হয়। যেমন ধরো আমরা ঘুরতে গেলাম, তো গেলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, ঘন্টার পর ঘন্টা বসেও থাকা যায় না, সেটাও শরীরের জন্য ভীষণ খারাপ। তো এগুলো সব মেনে চলতে হয়। তো আজকে আমরা চলে এসেছিলাম গোবিন্দশা খেতে। মেয়ে বায়না করলো যে আমরা চলো মামা গোবিন্দশা খাবো। নর্মাল দিনে আসলেও আমরা রাত্রিবেলা আসি, আর আজকে না আমরা সকালে এসেছিলাম। আর সকালবেলা খালি পেটে ধোসা একটু আমার একটু কেমন অস্বস্তি হয়, তবুও মেয়ে আবদার করেছে, আজকে ওর বার্থডে, তো সকালবেলা আমিও ওকে আর মানা করলাম না, আর আমিও খেয়ে নিলাম। কারণ বাড়িতে গিয়ে আমাকে করতে হবে রান্না। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে মাছের ঝাল দেখতে পাচ্ছ চাপিয়ে দিয়েছি, খুব বেশি রান্না করছি না। আর এদিকে চিকেন করছি, কারণ শুধুমাত্র নিয়ম মতন ওকে বানিয়ে দিতে হবে। বানিয়ে রাখলেই ফ্রিজে রাখতে পারতাম আগের দিন, কিন্তু আমাদের বাড়িতে এই নিয়মটা একদমই চলে না। আর জন্মদিনের দিন শুভ জিনিস যেহেতু, সেহেতু সবটাই নিজে একদমই টাটকা দিতে হয়। তো এটা আমাদের বাড়িতে নিয়ম। আমাদের বাড়িতে বলতে না, প্রত্যেকটা বাড়িতে, আমাদের রিলেটিভদের বাড়িতেও এটাই নিয়ম। তো সেই জন্য আর কি সমস্ত রান্না আমি কি করলাম, একটা একটা করে গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এখন করতে লেগে গেলাম। বাড়িতে চলে এসেছে গেস্ট, তো এখন শুধুমাত্র আমাদের একটাই গেস্ট এসছে, আর টিচার আসবে বিকেলবেলায়। আর টিচার এখন আসেনি, তো সমস্ত রান্না এখন আমি করে রাখবো। টিচার যেহেতু ভেজিটেরিয়ান, তো সেহেতু আমাকে অর্ডার করেই নিতে হবে ভেজ খাবার। তো ওনার জন্য সন্ধেবেলা অর্ডার করব। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে মোটামুটি সাজিয়ে দিয়েছি। মেয়ে মোটামুটি সাজিয়েছি, মেয়ে একটু কান্না করছিল, ওর ফোনটা নিয়ে নেওয়া হচ্ছে যেহেতু ওর এক্সাম সামনে, তো সেহেতু দেওয়া হয়নি, তো সেই জন্য আর কি একটু কান্না করছিল। তো অনেক কষ্টের পর কোনো রকমভাবে আমার এতটা লেট হয়ে গেছিলো আজকে, তো ফুল দিয়ে আমি কোনো রকম এমনি সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছি, একদম শুধু দেবো, তো সেই জন্য আর কি। আর ওদিকে দেখছো টি টেবিলটা রাখা রয়েছে একটা এক্সট্রা, তো ওটা না কেক কাটা হবে, তো সেই জন্য আর কোনো জিনিস আমি আর সরিয়ে করবো না। এদিকে ওদিকে দেবলীনাকে খেতে দেওয়া হয়েছে, এদিকে আমার বরকে, আর এদিকে সন্ধে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ
কেকের জন্য পুরো একদম সব কিছু রেডি। আর আজকে না ক্যান্ডেল অর্ডার করেছিলাম, ক্যান্ডেলটা ওর সাথে দেয়নি, প্লাস হ্যাপি বার্থডেটা পর্যন্ত লিখে দেয়নি। মাথাটা গিয়েছিল ভীষণ গরম হয়ে। তারপরে অ্যাপটা খুলছিলাম, অ্যাপটাও খুলছিল না, এমনভাবে হয়ে গেছিলো। তো তারপরে সুন্দরভাবে আমাদের কেক কাটিং হলো, ফটোশ্যুট হলো। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে গান চলছিল। আর বাকি সবাই কিন্তু ভীষণ আমরা মজা করেছিলাম, সবাই প্রত্যেকে ভীষণ মজা করেছি। টিচারও এসেছিলো, তো কিছু পার্সোনাল কারণে টিচারের ভিডিওটা নেওয়া যায়নি। কেক কাটিংয়ের পরে আমরা চলে যাব বাইরে ডিনার করতে। টিচারের জন্য আমরা অর্ডার করেছিলাম খাবার, তো টিচারকে দেওয়াও হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম সামনেই প্যারাডাইসে, তো রাত্রে ডিনারটা করতে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর পাশে থাকা যে বেল আইকন থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। টাটা।